একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। সকলে বলুন ওয়ালাইকুম সালাম। সিজার করে বাচ্চা জন্ম হলে মেয়েরা কতদিন নাপাক থাকে? দেখেন, যে বাচ্চা জন্ম হওয়ার পর যে খুন বের হয়, যাকে নেফাস বলা হয়, 40 দিন পর্যন্ত, ওই ততদিন পর্যন্তই থাকে। কোন ব্যক্তি কি বলছে এটা, কোন ব্যক্তি দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে যদি থাকে, তবে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করা হয় ইসলামের নির্দেশে বুঝাবেন। দেখেন, এটা হচ্ছে ইলমে মিরাস। এটা কোন গ্রামের, যেমন দুজন ব্যক্তি এবং দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে যদি থাকে, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করবেন। তো আসবা মানে ওই সম্পদের মালিক হবে ছেলে। তো ওই ছেলে ইলমে মিরাস সম্পর্কে মেয়েরা পাবে এক ভাগ করে এবং ছেলেরা পাবে 2 ভাগ করে। সুদ সম্পর্কে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সুদ সম্পর্কে আলোচনা করবেন এবং মুসলমান অমুসলিমদের সঙ্গে কিভাবে সুদের কারবার করতে হবে বিস্তারিত আলোচনা করবেন। হুজুর মুফতি আজম বাঙ্গাল, হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব, সম্ভবত ওনার একটি বইও আছে না হুজুর, এই বিষয়ে ওনার একটি বইও আছে। উনি লিপিবদ্ধ করেছেন যে কাফিরে হারবি আর মুসলমানদের মাঝে সুদ হবে কি হবে না, এবং সোশ্যাল মিডিয়া যখন পশ্চিমবঙ্গের মধ্যে আহলে হাদিসরা এটাকে সুদ বলে গণ্য করেছিলেন, হুজুরের ইন্তিকালের কিছুদিন পূর্বে উনি লাইভে এসে বিস্তারিত আলোচনাও করেছেন। রাসূল করিম তারা মানুষকে বোঝাতে চায় যে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ব্যাংকের টাকা সুদ নয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে সুদ। বিষয়টা এমন নয়, কাফিরে হারবি আর মুসলমানদের মাঝে সুদ নয়, এটা হানাফি মাযহাবের ফতোয়া নয়, বরং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা ইমামে তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাহাবী শরীফের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন। তবে কোন মুসলমান অপর মুসলমানের কাছে সুদ নেওয়া যাবে না এবং সুদ দেওয়াও যাবে না। এভাবে আলোচনা করতে গেলে, সুদ সম্পর্কে তার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। যাই হোক, মাটি দেওয়ার দোয়া নিয়ে কিছু বক্তা বিতর্কিত মন্তব্য করেছেন, এ ব্যাপারে ব্যাখ্যা দিবেন। শুনুন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া মুস্তাহাব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার জানা মতে একটি হাদিস 8টি পুস্তকের মধ্যে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জামিউল মাসানিদ ওয়া সুনানের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন, আরো অন্যান্য মুহাদ্দিসে হাদিস খানা উল্লেখ করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তিনাকে দাফন করা হলো, তো প্রথম মুষ্টি যখন আমার নবী মাটি দিলেন তখন পড়লেন মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দিলেন তো নবী আমার বললেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দিলেন তো নবী আমার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং এই কথাকে ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা আল আজকার পুস্তকের মধ্যে তিনি বলছেন যে মুস্তাহাব হচ্ছে এটা যে কবরে মাটি দিবে 3 মুষ্টি। প্রথম মুষ্টি যখন দিবে মিনহা খালাকনাকুম পড়বে, দ্বিতীয় মুষ্টি মাটি দিবে ওয়া ফিহা নুঈদুকুম পড়বে, এবং তৃতীয় মুষ্টি মাটি দিবে তখন এবং যারা এই দোয়াকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের ইমাম ইবনে তাইমিয়া, আপনার শেখ সালেহ উসাইমিন, আরেকজন ইমাম শেখ বিন বাজ তার মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছেন, তাকে প্রশ্ন করা হলো যে কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহার 55 নম্বর আয়াতটি পড়া যাবে কি যাবে না। তিনি বলছেন যে এই দোয়া পড়া সুন্নাত, তবে সাথে সাথে বিসমিল্লাহ শব্দটি মিলিয়ে নিতে হবে। তো যারা বলে এই দোয়া পড়া শিরক, এই দোয়া পড়লে মুশরিক হয়ে যাবে, তাদেরকে আমরা বলবো যে আমাদেরকে মুশরিকের ফতোয়া দেওয়ার আগে আপনার ইমাম শেখ বিন বাজকে আগে ফতোয়া দিয়ে। শুধু তাই নয়, মাওলানা নাজির হোসেন দেহলভী তার ফতোয়ায়ে নাজিরিয়ার মধ্যেও বলেছে যে এটা মুস্তাহাব রয়েছে। কাজী শাওকানি তার নাইলুল আওতারের মধ্যেও মুস্তাহাব বলে উল্লেখ করেছে। সুতরাং এই দোয়া পড়া জায়েজ এবং মুস্তাহাব, মাটি দেওয়ার সময় এই দোয়া পড়বে। সন্তান ভূপৃষ্ঠে জন্মায় যখন কিছু সন্তানের চেহারা বাবার মতো এবং কিছু সন্তানের চেহারা মায়ের মতো হয়,
কেন, এর কারণ কি? শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে মা বাবার দুইটা নুতফা মিলিত হওয়ার পর বাচ্চা জন্ম হয়। তো একটি হাদিসের ব্যাখ্যায় বিশ্লেষণ করছে যে মায়ের নুতফা যখন গালবা হয়ে যায় তখন সন্তান মেয়ে হয়, ছেলে মেয়ে হয়, এবং তার সূরত, তার চেহারা মা এবং মায়ের রিশতাদারের মধ্যে যায়। আর বাবার নুতফা যখন গালিব হয় তখন সে সন্তান বাবা এবং বাবার রিশতাদারের দিকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিন ইকরাম করেছেন। এটাই কারণ, কি বুঝলেন, যে মা বাবার দুইটা নুতফার মিলিত হওয়ার পরে সন্তান জন্ম নেয়। যখন মায়ের নুতফা যখন গালবা আসে তখন মা কিংবা মায়ের রিশতাদারের দিকে যায়, এবং বাবার নুতফা যখন গালিব আসে তখন বাবার দিকে এবং বাবার রিশতাদারের দিকে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। কথা ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।